ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। ও যুবক ভাই, তুমি ঈদের নামাজ পড়েছো, এখন আনন্দ বাড়ি বাড়ি যাবে, তুমি কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো কেন? যুবক কান্না করে বলে, ভাইজান, গত ঈদে আমার বাবা আমার পার্শ্বে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। ঈদগায় যখন বের হলাম, আমার আম্মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছেন। আজ আমি যখন ঈদের নামাজে রওয়ানা, আমার বিছানায় তাকায় দেখি আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আম্মাও নাই। কে আমার মাথায় হাত বুলাইয়া দিবে? আমার যায় নামাজের পার্শ্বে আমার কে নামাজে দাঁড়াবে? আজ আমি বড় ইতিম। আজকে অনেকে আব্বা আম্মা নিয়া কত ঈদের আনন্দ করে, নাস্তা করে, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি আজ এতিমের মতো একা। আমার মাথায় হাত বুলাইয়া একটু দোয়া করবে, সে আম্মা দুনিয়ায় নাই। আমার বাবা আমার মাথায় ছায়া দিয়া রাখবে, সে বাবাও নাই, আমি বড় এতিম। আমার পাশের মানুষ যখন আব্বু বলে ডাক দেয়, আমার কলিজাটা ফেটে যায়। আমার কপাল বুঝি খারাপ, আমি একবারও আব্বু বলে ডাক দিতে পারি না। আমার পার্শ্বে যখন সন্তান আম্মু বলে ডাক দেয়, আমার কলিজা ভেঙে যায়। আমি কাকে আম্মু বলে ডাকবো? আমার মা নাই। আমি যত কষ্ট করতাম, যেখানে যাইতাম রাতের গভীর হয়ে গেলেই মা বাবায় টেলিফোন করতেন, ও বাবা এখনো কেন ঘুমাও না, খানা খাইছো নি, শরীরের হালাতটা কেমন, বারবার টেলিফোন করতে। আজ আমার মা নাই, বাবাও নাই, টেলিফোনে রাত 12টায় কেউ খবরও নেয় না। না খাইয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না, ঘুমাইলাম কিনা কেউ খবর নেয় না। ও আল্লাহর বান্দারা, এখানে যারা আছেন এতিম, মা নাই, বাবা নাই, বড় আশা হয়। এই রমজান বড় দামি একটা মাস, কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরজাগুলো বন্ধ। ওই কবরে কোনো আযাব নাই, রূহগুলো অপেক্ষায় আছে। সন্তান, আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ? ওই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম। আজকে তোরে বড় বানাইতে গিয়া আমি মা কত ঘুম নষ্ট করেছি। না খাইয়া বাবা তোমারে আমারে খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছেন। ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা? ওই মা বাবার জন্য তৈরি হও, কবরে সওয়াব পৌঁছানোর কি ব্যবস্থা করবা। রমজান আসছে, এই রমজান এত বরকতের মাস, তাকওয়া অর্জনের মাস। ও বান্দা, তুমি একটা নফল আমল 11 মাসে করবা, রমজানে করবা, তুমি এত দাম পাবা। একটা নফল অন্য মাসে করো, রমজানে করবা, ফরজের সমান সওয়াব হয়ে যাবে। অন্য মাসে একটা ফরজ আমল করবা, রমজানে করলে 70টা ফরজের সওয়াব জমা হয়ে যাবে। আমার মায়ার নবী দুর্বল, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, তারা বেশি নেক আমল করেছেন। আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী জানেন না আমি আপনার কত বড় আশিক? সব নবী আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনার আশিক। আপনার উম্মতের সুসংবাদ শোনায় দেন, যদিও হায়াত কম, তবে বরকত আমি দিব অনেক বেশি।
অন্য নবীর উম্মতেরা 1000 মাস লাগাতার 1000 মাস ইবাদত করে যা পাইতো, আমি আপনার মোহব্বতে আপনার উম্মতের 1000 মাসের সওয়াব আমি এক রাতের ইবাদতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी दे ने को तू तैयार है, जू न मांगे उससे तू बेजार है। 1000 মাস ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মতেরা কয় দিনে পাবে বলেন না কেন? ওই দিন বা রাতের নাম জানেননি? বলেন বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সমান না, আরো বেশি দিবেন। আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইও। 11 মাসে এই সুযোগ চাইলেও পাওয়া যায় না রে বাবা। রমাজান সাহারি খাওয়ার টাইম, পুরা তাহাজ্জুদের টাইম, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে গোপনে একা একা আল্লাহর কাছে কাঁদবেন, ও দয়ার মালিক মেহেরবানি করে আমারে তুমি মাফ করে দাও। এই জীবনে গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি, ও আল্লাহ তুমি মাফ করে দাও। সন্তানগুলোরে তোমার বান্দা বানায় নাও। আমার ব্যবসায় সমস্যা সমাধান করে দাও, চাকরির সমস্যা সমাধান করে দাও, বিবাহের সমস্যার সমাধান করে দাও। আয় আল্লাহ, আমার সন্তান পরে মনে থাকে না, তুমি ওর জেহেন খুলে দাও। বাবা হইয়া আল্লাহর কাছে চোখের পানি ছাড়বেন আর বলবেন, ইফতারির সময় দোয়া কবুলের সময় ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ও দয়ার মালিক একটা রোজাও ভাঙবো না, তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখিও মাওলা। একটা রোজা হুঁশ থাকতে ভাঙবো না। মরণ তো আমার একদিন হবেই, সুস্থ হয়ে মরি তাও মরতে হবে, অসুস্থ অবস্থায় মরি তাও মরতে হবে। অতএব হায়াতের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আমার আল্লাহ যদি আমারে সুস্থ অবস্থায় নেন, করার কিছু থাকবে না, তো কোনো রোগ নাই। হঠাৎ বলে আমার বুকে ব্যথা, হঠাৎ জায়গায় চলে যায়, সবাই বলে হঠাৎ মরলো কেন? বলে স্ট্রোক করে মারা গেছে। ঠিক নেই? স্ট্রোক করে মারা গেল, তো আমি সুস্থ অবস্থায় যদি মরি আল্লাহ চাইলে নিয়ে যাবেন, অসুস্থ অবস্থায় যদি আল্লাহ চায় নিয়ে যাবেন। ওই করোনায় কত মানুষ গেল, আবার অনেকের করোনা হইছে কিন্তু মরে নাই। কথা বলেন না কেন? আল্লাহ বাঁচায় রাখছেন। অতএব রোজার কারণে আমার রোগ বাড়বে, মরে যাব না, না। আল্লাহ রোজার এত পুরস্কার দিয়েছেন, এত দামি পুরস্কার আর কোন আমলের বেলায় দেন নাই। অতএব আমার মাওলা যেহেতু চাইতেছেন আমি রোজা রাখি, আমাকে বন্ধু বলে আল্লাহ সম্বোধন করেছেন, রোজার মাধ্যমে তাকওয়ার মাকাম দান করবেন। অতএব আমি এই বরকত ছাড়ব না। আগামী রমাজান পাবো কিনা জানা নাই, গ্যারান্টি নাই। অতএব আল্লাহর কাছে তওবা করে নেন। ও যুবক, মা বাবাকে বললাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বাবাজিরা, একটা রোজাও নিজেও ভাঙবেন না, সন্তানকেও রাখানোর চেষ্টা করেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আল্লাহ সম্মান দিয়া দুনিয়াতে মানুষ বানাইছেন, বানাইয়া সম্মান দেন নাই। এবার সম্মান যেন নষ্ট না হয়, পরিবেশ কিন্তু খারাপ। যেখানে পাঠাইছি পরিবেশ বড় খারাপ। এই পরিবেশে তোমার সম্মান যদি টিকায় রাখতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা দিলাম দুইটা, ব্যক্তি আর কিতাব। ধরে রাখো, হাজারো কঠিন খারাপ পরিবেশেও যদি থাকো, আর আল্লাহর দেয়া দুইটা জিনিস যদি ধরে রাখতে পারো, জিন্দেগিতেও তোমার সম্মান কখনো নষ্ট হবে না। এক হলো আল্লাহর দেওয়া কিতাব, দ্বিতীয় হলো আল্লাহর দেওয়া নির্দিষ্ট করা আল্লাহর প্রিয় ব্যক্তি। আল্লাহর প্রিয় ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। আর এই সব নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমার নবী রহমাতুল লিল। আর আল্লাহ যত কিতাব দান করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই দুইটা ব্যবস্থাকে যারা গ্রহণ করেছে, চূড়ান্ত চরিত্রহীন লম্পট মক্কার মানুষ, এই দুই জিনিস গ্রহণ করা মাত্র তারা এত দামি হয়ে গেল। আল্লাহ ঘোষণা দিলেন, ও নবী জানায় দেন, আমার কোরআন আর আপনি নবীরে যারা কলিজা বানাইয়া চরিত্র সুন্দর করলো, এদেরকে দুনিয়াতেই সুসংবাদ দিলাম এরা জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। চরিত্রহীন মানুষগুলো ভালো হয়ে গেল। দুই জিনিস ব্যবস্থা আল্লাহ দিছেন, গ্রহণ করেছেন। কোরআন শ্রেষ্ঠ কিতাব, রহমতের নবী শ্রেষ্ঠ ব্যক্তি। ১৫০০ বছর আগে নবী বিদায় বেলা উম্মতের বলে গেলেন, এই উম্মত, চ্যালেঞ্জ করে দুটো জিনিস আমি রেখে গেলাম। আমি নবী বিদায় নিয়ে গেলাম, তোমাদের মাঝে দুটো জিনিস আমি রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো। যদি ধরে রাখতে পারো, আমি নবী চ্যালেঞ্জ দিলাম, সম্মান কমবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। ১ নাম্বার কোরআন, ২ নাম্বার আমি রহমতের নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। নবীর চ্যালেঞ্জ দেওয়া এই দুইটা জিনিস ১৫০০ বছর পর আজও যারা আমরা ধরে রাখছি, আল্লাহর কসম এই দুনিয়ায় ইহুদি বৌদ্ধ বিধর্মী সব মুসলমান ইসলামের বড় দুশ্মন। এর সাথে আবার কিছু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরাও বেঈমানের সাথে তাল মিলায়, স্বার্থ উদ্ধার হবে তারপর দ্বীনের বিরোধিতা করে। এর মাঝেও আজও এই দুই জিনিস যাদের কাছে আছে, এদের মতো সম্মানে দুনিয়াতে এখনো কেউ নাই। এই যুবক, ও জেনারেল লাইনের শিক্ষিত বাবারা, সন্তানের আব্বা আম্মা যারা আছেন, সার্টিফিকেট না হইলে ছেলে খাবে কি? হাফিজুর রহমান না খায় মরে।
এই পণ্ডিতেরা, একজন লোক দাঁড়ায় বলো করোনায় 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 গোটা দুনিয়া বন্ধ। বন্ধ ছিল না? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, মিল কারখানা বন্ধ। মানুষ পাগলের মতো হয়েছে। একজন জ্ঞানী দাঁড়াইয়া বলো ওই করোনার সময় কোন হুজুর না খাইয়া ভিক্ষা করেছে? করছে? সার্টিফিকেট না থাকলে খাইবে কি? তোমার প্রশ্নের এই বাহাদুরি কই গেল? সার্টিফিকেট না হইলে সম্মান থাকবে না। কই আমগো তো সার্টিফিকেট নাই। প্রধানমন্ত্রী দিছিলেন কওমিয়া লাগো স্বীকৃতি, সেটাও তো ওই পরিমাণ কার্যকর হয় নাই। আর যেই পরিমাণ হিংস্র আক্রমণ শুরু হয়েছে এটার উপরে, আমগো মুসলমান জাতি ভাইরা কিছু হুজুরেরা জল্লে পুরে ছাই। কই আমগো সার্টিফিকেট নাই, না খাইয়া তো কোনো হুজুর করোনায় মরল না। করোনার লাশ পড়ে আছে, কেউ কাছে যায় না, সন্তান যায় না, হসপিটালে যায় না। শত শত করোনার লাশ। ইতিহাস ভুলে যাইও না রে বাঙালি, ভালো করে বুঝো। শত শত করোনার লাশ। আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম, আমার প্রশাসনের, আমার পুলিশ ভাইরা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, দাফন করাইলেন হুজুরের আলেমরা। শত শত লাশ, একজন হুজুরেও করোনায় মরে নাই। বুঝেননি? কিচ্ছু বুঝেননি। ছাগলের একজনে কান ধরে কয় এটা এরকম, এটা এরকম, এটা এরকম। 10 মিনিট এরকম ঘুরে টুরে ছাইরে দিছে, কানে লাড়া দিয়ে কয় না এটি সব বাদ। বুঝেননি? আমরা যত বুঝাই, প্যান্ডেল থেকে বাইরে হইলে বিড়িটা দে। কিচ্ছু বুঝেন না। আপনাকে বোঝার অপেক্ষায় আমরা নাই। আমরা আল্লাহর উপরে ভরসা করে আছি। যুগে 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 এই টুপি, এই দাড়ি, এই নামাজ, এই রোজা, এই কোরআন, এই তেলাওয়াতের কারণে শত শত নয় হাজার 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 লক্ষ লক্ষ মুসলমান আলেম ওলামা ফাঁসির মঞ্চে জুলুম করে ঢুকাইছে, মারছে, গাছের সাথে লাট ঝুলাইছে, মাদ্রাসায় আগুন দিছে, কোরআন শরীফ জ্বালায় দিছে। আজও পর্যন্ত পারছে বন্ধ করতে? এই মানুষ কমাও, মানুষ কমাও। কেন? বেশি হলে থাকবে কই, খাবে কি? তো কেমনে কমাই? বড়ি খাও, বড়ি। এই জেনারেল লাইনের বুদ্ধিমানেরা কথা কইবেন। আমগো হুজুরগো তো কোনো বুদ্ধি নেই। আপনারা মনে করেন আমরা বোকা। আচ্ছা, আপনারা বুদ্ধিমান যারা ট্যাবলেট খাইছেন 5 বছর আগের তুলনায় বাংলাদেশে কি পরিমাণ মানুষ কমছে? কথা নেই, কমে নাই তো। ট্যাবলেট কই? কি খাইলেন এত বছর? ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়। না হলে একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। আর আমরা ওই রসুলের হাদিসটা শুনছি, দেখছি। ওই বাড়ির মাইয়া বিয়া করো যেই বাড়ির বংশে সন্তান বেশি। আমি মুহাম্মদ কিয়ামতে উম্মত বেশি নিয়ে জান্নাতে যাব গর্ব করে, খুশি মনে। নবী কয় উম্মত বাড়াও, আপনি কোন ট্যাবলেট খেয়ে কমাও। আমনে কোন না, আপনাকে এই বলাইতেছে পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের বাচ্চাগুলো। এই জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম চালু করছে ওরা, কিন্তু একটা বেঈমানের ঘরেও সন্তান কম নেই। খবর নাই, কোনো খবর নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের কয় ফোলা মাইয়া ইতিহাস এই গুগলে সার্চ দিছে, এই জ্ঞানী যুবকেরা সার্চ আজকে যাইয়া এই যতটি বেঈমান আছে সবগুলো বিধর্মী, প্রত্যেকটার ঘরে সন্তান বেশি। তো ওরা ট্যাবলেট খায় না, খোদার কসম একটাও খায় না।
ওরা এই বাইর করছে মুসলমানের খাওয়াইব, উদ্দেশ্য মুসলমান কমাবে। ওগো টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমাবে। তো ওই যে শুরুতে বলছি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। খারাপ লাগতেছে না? কি কলিজায় খুব ধাক্কা লাগতেছে? পাও দূরে মাপ চাইলে হবে? কেমনে বুঝাইতাম? নবীজি যার কোনো গুণা নেই, একটা মশা মাছি পড়ে না। একটু চিন্তা করেন কথাগুলো, আমি বলতেছি আধা সেকেন্ডে, কিন্তু ভাইবেন যে এটা কেমন কথা, কেমন ব্যক্তি। মশা মাছি পড়ে না যেই নবীর গায়ে, সেই নবীর গায়ে বৃষ্টির মতো পাথর মেরে রক্ত জড়াইল বেঈমান। তা আমগো উপরে আযাব গজব বিপদ আসবেন, এটা কেমনে বুঝেন? এগুলো জেনে শুনেই আল্লাহর পথে আছি আলহামদুলিল্লাহ। হাজারো বিপদে আমাকে সম্মান কমছে? হ্যাঁ, এই যে এমপি সুমনের বাড়ি গেছি, কি কইছে হইনেন? ইউটিউবে খুলে আজকের বয়ান দেখেন কি বলছে সুমন সাহেব। মন্ত্রী মহোদয় দেখলে হুজুর দোয়া করেননি ঠিক মতো। আপনাকে দোয়া ছাড়া আমগো উপায় নেই, আমরা মাসে মাসে একটু টাকা দিই না দোয়ার লাইগা। হায় হায় হায়, কি কথা বলতেছিলাম? এই কথা আনলাম কেন? শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে এমন একটা জায়গায় পাঠাইলেন যেই পরিবেশটা চূড়ান্ত খারাপ, এরা আলোকিত হয়ে গেল রসুলের। মাত্র ব্যবধান কি 13 বছর। মক্কার মানুষের পরিবর্তনের ব্যবধান কত? টাইম কত? মাত্র 13 বছর। দেখেন তো, একটু খেয়াল করেন। এই 13 বছরে মক্কার মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেছে। নবী কি মেডিসিন ব্যবহার করলেন খেয়াল করেন। নবী একটা বেতের বাড়ি ব্যবহার করেন নাই। নবীর জীবনে কোনোদিন ভুলেও একটা গালি দেন নাই কাউকে, কোনোদিন। নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। হাজারো গালি আসছে সামনে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, নবীজি চক্ষু মুবারক দিয়া কোনোদিন গরম চোখে কারো দিকে তাকান নাই। আমরা সেই নবীর উম্মত, আমগো আদর্শ কি? আমরা আছি কোথায়? তো আল্লাহ মানুষকে সম্মান দিয়া পাঠাইছেন। সম্মান ধরে রাখো দুই জিনিসের দ্বারা, কোরআন আর রসুলের সুন্নাত। এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তারা শান্তিতে। আমরা হুজুরেরা শান্তিতে, এটা না, খবরদার এই কথা মনে করবেন না। কয়েক মাস আগে গুলশান এক হাজী সাহেব, বিশাল পাগড়ি লাগানো, এত টাকার মালিক। এই খেয়াল করেন, আমি কিন্তু বাজে কথা বলি না, খুব খেয়াল করি। প্রতি মাসে 110 কোটি টাকা। কত? প্রতি মাসে সরকারকে দেয় গ্যাস বিল। কি বিল? গ্যাস বিল দেয় সরকারকে 110 কোটি প্রতি মাসে। হাজী সাহেব প্রতি মাসে তার কর্মচারীর বেতন 95 কোটি প্রতি মাসে। কর্মচারী যারা কাজ করে এদের বেতন কত প্রতি মাসে? নাম কইলে অনেক ব্যবসায়ীরা চিনতেও পারেন। উনি জামাত ছাড়া নামাজ পড়ে না, জীবনে মাদ্রাসায় পড়েনি। কি বলবেন, আমরা হুজুর ছাড়া সব জাহান্নামী? হ্যাঁ, তাহলে যার কাছে রসুলের সুন্নত আছে এর কাছে সম্মান আছে। আপনি ডাক্তার হন, এ ডাক্তার আছে না, বহু ডাক্তার, মাথার তাজ। কি বিষয় কি? রসুলের আদর্শ আছে। রুগী সিরিয়ালে গায়ে আজান হয়ে গেছে, বন্ধ, নামাজ হবে পরে, রুগীর সিরিয়াল, বসো। আপনি পারেন না কেন? ও যুবক বাবারা, তোমার মতো যুবক জীবনেও মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই।
বাস আমগো হুজুর টুজুর লাগবে না, তোমারে পিডাইতে তোমার জাতি বাইরি যথেষ্ট। আল্লাহ ধরে কবে, এই বেঈমান, তোর পাশের যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়লো, তুই পড়লি না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরিজীবীরা নামাজ পড়ে, তুমি পারলা না কেন? হুজুর বাদ দাও, কথায় কথায় হুজুর টানো কেন? হুজুর বাদ। তোমার লাইনে এসপি, ডিসি, ওসি, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, মাথায় অল টাইম পাগড়ি, যাও সুপ্রিম কোর্টে যাও। সুপ্রিম কোর্টের বিচারপতি, লম্বা জামা পরা, 5 ওয়াক্ত নামাজি, এই দাড়ি। উকিল কোর্টে উঠে জেরা করতেছে মামলা নিয়ে, 5 ওয়াক্ত নামাজ, আজান হয়ে গেছে, নামাজে দৌড়। আমাকে হুজুর লাগবে না আপনাকে সাইজ করতে, মাওলায় সাইজ কেমনে করবে? আমাকে হুজুর লাগবে না। আর আমি এখানে যে আপনাদের বয়ান করতেছি, আমি একবারও বলবো না যে আপনারা হুজুর হয়ে যান, আমি একবারও বলবো না। আমি বলবো যে স্কুলে আসো থাকো, কলেজে পড়ো পড়ো, ছাড়বা না ওই লাইন। হুজুর হওয়ার দরকার নেই, এত বেশি হুজুর আমাকে আর বেশি হুজুর লাগবে না, বহু বেশি হুজুর হয়ে গেছে এখন। এত হুজুর ভণ্ড, আহলে হক হুজুর খুঁজা বের করা বড় কঠিন হয়ে গেছে। এখন আমাদের দেশে বেশি দরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, ওসি, এই বেশি দরকার। বেশি মানে কি? আদর্শওয়ালা দরকার। তাসলিমার মতো ডাক্তার হইলে তো লাভ নেই, জায়গায় জায়গায় জুতার বাড়ি ছাড়া খাইবে কি? ওই ডাক্তার চাই না, আদর্শ ডাক্তার চাই, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই, আদর্শবান প্রফেসর চাই, আদর্শবান ডিসিএসপি চাই। 5 বেলার নামাজ পড়বে, ওসি সাহেবের মানুষের কলিজা দিয়া মোহাব্বতের দোয়া নিবে, নামাজ পড়বে, এগুলো চাই। তাহলে আমাকে হুজুরগার এত ওয়াজ লাগবে না, আর ওয়াজের জন্য অনুমতি আনতে জুতা ক্ষয় করা লাগবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। রমজানুল মুবারক আল্লাহর কাছে প্রিয় হওয়ার এক বড় মাধ্যম হলো রমজানের এই রোজা। আল্লাহ প্রথম দেখেন, আল্লাহ কত মায়া করেন আমাদের। দুনিয়াতে কোনো মালিক পাবেন না কর্মচারীরে বন্ধু বলে, কাজের লোকেরে কোনো মালিক বলে না আমার বন্ধু। পৃথিবীতে আছে। আল্লাহ কেমন দয়াময়, তিনি বলেন গোলাম যারা আমার, দুনিয়ার বান্দা যারা তোমরা আমার গোলাম, এর মধ্যে যারা মুমিন তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। আল্লাহ বন্ধু শব্দ বলে মোহাব্বত কমাইলেন না বাড়াইলেন? মোহাব্বত যখন বেড়ে গেছে তখন কঠিন একটা কাজের কথা বললেও বন্ধু মনে কষ্ট নিবে না। খুব খেয়াল করেন, বন্ধু বানাইয়া মোহাব্বত বাড়ায় দিলেন, এই বন্ধু তুমি আমার বন্ধু। মালিক যখন গোলামের বন্ধু বলবে, গোলাম খুশি না বেজা? কম খুশি না বেশি? আল্লাহ কয় মুমিন তুমি আমার বন্ধু। এবার মোহাব্বতের দাবিতে আল্লাহ যদি একটা কাম দেয় কঠিন, বন্ধুরে বন্ধু কঠিন কথা বললো, এটারে দোষে নেয় না, বোঝাও মনে করে না। আল্লাহ বন্ধু বানাইয়া বললেন এটা করো, বাই ফোর্স অর্ডার, এটা বললেও হতো। যেমন সরকার বলে তোমরা আমার জনগণ, তোমরা আমার অধীনস্থ, আমি অর্ডার দিলাম বাই ফোর্স, মাস্ক পরো, মাস্ক। যদি আমার অর্ডার না মানো, লাঠি বাহিনী পিছনে দাঁড়ানো। আর আল্লাহ কেমন অর্ডার দিতেছেন, ডাইরেক্ট কয় না রোজা রাখো, বন্ধু কইয়া আগে মোহাব্বত বাড়াইছেন, এরপরে কয় বন্ধু একটা কাজ আমি তোমার জন্য নির্ধারণ করতে চাই, করবানি? তো বন্ধু কয় কি কাজ দিবে, এটা কঠিন না সহজ? আল্লাহ কয় ভয় পাইও না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা এমন একটা কাজ এটা পূর্বের মানুষেরাও করছে। ও আমার 14 গোষ্ঠী যদি করতে পারে তা তো ওটা কঠিন না, তো আমিও করব। তুমি যদি করো এটা এমনি এমনি না, কঠিন এক পুরস্কার তোমাকে দিব। এর তো বড় পুরস্কার দুনিয়াতে আর
নাই। কি সেটা? কয় তাকওয়ার মাকাম আমি দান করব। এটা কেমন পুরস্কার? কয় এটা পাইলে আল্লাহর সাথে তোমার সাথে মোলাকাত হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक़ची ज़े मखा अज़ इंसु जा फज़ल उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন তাকওয়ার মাকাম দিব তোমাকে। এটা এমন এক সর্বোচ্চ মাকাম যেটা অর্জন করলে মালিকের সাথে গোলামের মোলাকাতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। আর এটা অর্জন করার জন্যই তোমার মাধ্যম হলো রমজানের রোজা। রোজার মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো। এরে পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? গত রমজানে অনেকে ছিল, এই রমজানে অনেকে দুনিয়ায় নাই। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। ও যুবক ভাই, তুমি ঈদের নামাজ পড়েছো, এখন আনন্দ বাড়ি বাড়ি যাবে, তুমি কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো কেন? যুবক কান্না করে বলে, ভাইজান, গত ঈদে আমার বাবা আমার পার্শ্বে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। ঈদগায় যখন বের হলাম, আমার আম্মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছেন। আজ আমি যখন ঈদের নামাজে রওয়ানা, আমার বিছানায় তাকায় দেখি আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আম্মাও নাই। কে আমার মাথায় হাত বুলাইয়া দিবে? আমার যায় নামাজের পার্শ্বে আমার কে নামাজে দাঁড়াবো? আজ আমি বড় ইতিম। আজকে অনেকে আব্বা আম্মা নিয়া কত ঈদের আনন্দ করে, নাস্তা করে, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি আজ এতিমের মতো একা। আমার মাথায় হাত বুলাইয়া একটু দোয়া করবে, সে আম্মা দুনিয়ায় নাই। আমার বাবা আমার মাথায় ছায়া দিয়া রাখবে, সে বাবাও নাই, আমি বড় এতিম। আমার পাশের মানুষ যখন আব্বু বলে ডাক দেয়, আমার কলিজাটা ফেটে যায়। আমার কপাল বুঝি খারাপ, আমি একবারও আব্বু বলে ডাক দিতে পারি না। আমার পার্শ্বে যখন সন্তান আম্মু বলে ডাক দেয়, আমার কলিজা ভেঙে যায়। আমি কাকে আম্মু বলে ডাকবো? আমার মা নাই। আমি যত কষ্ট করতাম, যেখানে যাইতাম রাতের গভীর হয়ে গেলেই মা বাবায় টেলিফোন করতে, ও বাবা এখনো কেন ঘুমাও না? খানা খাইছো নি? শরীরের হালাতটা কেমন? বারবার টেলিফোন করতে। আজ আমার মা নাই, বাবাও নাই, টেলিফোনে রাত 12টায় কেউ খবরও নেয় না। না খাইয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না, ঘুমাইলাম কিনা কেউ খবর নেয় না। ও আল্লাহর বান্দারা, এখানে যারা আছেন এতিম, মা নাই, বাবা নাই, বড় আশা হয়। এই রমজান বড় দামি একটা মাস। কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরজাগুলো বন্ধ। ওই কবরে কোনো আযাব নাই, রূহগুলো অপেক্ষায় আছে সন্তান। আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ? এই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম। আজকে তোরে বড় বানাইতে গিয়া আমি মা কত ঘুম নষ্ট করেছি। না খাইয়া বাবা তোমারে আমারে খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছেন। ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা? ওই মা বাবার জন্য তৈরি হও, কবরে সওয়াব পৌঁছানোর কি ব্যবস্থা করো। রমজান আসছে,
এই রমজান এত বরকতের মাস, তাকওয়া অর্জনের মাস। ও বান্দা, তুমি একটা নফল আমল 11 মাসে করবা, রমজানে করবা, তুমি এত দাম পাবা। একটা নফল অন্য মাসে করো, রমজানে করবা, ফরজের সমান সওয়াব হয়ে যাবে। অন্য মাসে একটা ফরজ আমল করবা, আর রমজানে করলে 70টা ফরজের সওয়াব জমা হয়ে যাবে। আমার মায়ার নবী দুর্বল, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, তারা বেশি নেক আমল করেছেন। আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী জানেন না আমি আপনার কত বড় আশিক? সব নবী আমার বন্ধু, আপনিও আমার বন্ধু, তবে ব্যবধান হলো সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনার আশিক। আপনার উম্মতের সুসংবাদ শুনায় দেন, যদিও হায়াত কম তবে বরকত আমি দিব অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা 1000 মাস লাগাতার 1000 মাস ইবাদত করে যা পাইতো, আমি আপনার মহব্বতে আপনার উম্মতের 1000 মাসের সওয়াব আমি এক রাতের ইবাদতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাস ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মতেরা কয় দিনে পাবে? বলেন না কেন? ওই দিন বা রাতের নাম জানেননি? বলেন বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সমান না, আরো বেশি দিবেন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দিন নফল ফরজ সমান, রহমত বরকত নাজাতের মাস, জালাও আমলের বাতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভুলা
ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীরই উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এমন এক বরকতের মাস, ভালো করে বুঝো। এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ, কবরের আযাব বন্ধ রে বাবা। এমন এক বরকতের মাস। ও আল্লাহর গোলাম, এই রমজানে একটা নফল ফরজের সমান দাম, একটা ফরজ 70 গুণ বেশি। আল্লাহ বলেন তাকওয়ার মাকাম অর্জন করতে যদি চাও, রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। দিনের বেলা রোজা রাখবা, তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে পবিত্র করো। রোজার মাধ্যমে গুনাহ থেকে নিজেরে বাঁচাও, হাতের গুনাহ থেকে হাত বাঁচাও, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, এর থেকে নিজেকে পবিত্র বানায় দাও। রাতের বেলা তারাবির নামাজ আদায় করো। কত রাকাত? 20 রাকাত। কম পড়বা না, একটা নফল ফরজের সমান এই সুযোগ আর পাওয়া কিনা জানা নাই। অতএব 20 রাকাত তো পড়বাই। আবার সুযোগ আল্লাহ দান করেছেন, 11 মাসে এই সুযোগ পাওয়া যায় না। 2 রাকাত কম পক্ষে হলো তাহাজ্জুদ পড়তেই হবে, কারণ 11 মাসে ওই তাহাজ্জুদের সময় ওঠার কোনো সুযোগ নাই। আর রমজানে সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইও।
11 মাসে এই সুযোগ চাইলেও পাওয়া যায় না রে বাবা। রমাজান সাহারি খাওয়ার টাইম, পুরা তাহাজ্জুদের টাইম, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে গোপনে এক এক আল্লাহর কাছে কাঁদবেন, ও দয়ার মালিক মেহেরবানি করে আমারে তুমি মাফ করে দাও। এই জীবনে গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি, ও আল্লাহ তুমি মাফ করে দাও। সন্তানগুলোরে তোমার বান্দা বানায় নাও। আমার ব্যবসায় সমস্যা সমাধান করে দাও, চাকরির সমস্যা সমাধান করে দাও, বিবাহের সমস্যার সমাধান করে দাও। আয় আল্লাহ, আমার সন্তান পরে মনে থাকে না, তুমি ওর জেহেন খুলে দাও। বাবা হইয়া আল্লাহর কাছে চোখের পানি ছাড়বেন আর বলবেন, ইফতারির সময় দোয়া কবুলের সময় ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ও দয়ার মালিক একটা রোজাও ভাঙবো না, তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখিও মাওলা। একটা রোজা হুঁশ থাকতে ভাঙবো না। মরণ তো আমার একদিন হবেই, সুস্থ হয়ে মরি তাও মরতে হবে, অসুস্থ অবস্থায় মরি তাও মরতে হবে। অতএব হায়াতের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আমার আল্লাহ যদি আমারে সুস্থ অবস্থায় নেন, করার কিছু থাকবে না, তো কোনো রোগ নাই। হঠাৎ বলে আমার বুকে ব্যথা, হঠাৎ জায়গায় চলে যায়, সবাই বলে হঠাৎ মরলো কেন? বলে স্ট্রোক করে মারা গেছে। ঠিক নেই? স্ট্রোক করে মারা গেল। তো আমি সুস্থ অবস্থায় যদি মরি আল্লাহ চাইলে নিয়ে যাবেন, অসুস্থ অবস্থায় যদি আল্লাহ চায় নিয়ে যাবেন। ওই করোনায় কত মানুষ গেল, আবার অনেকের করোনা হইছে কিন্তু মরে নাই। কথা বলেন না কেন? আল্লাহ বাঁচায় রাখছেন। অতএব রোজার কারণে আমার রোগ বাড়বে, মরে যাব না, না। আল্লাহ রোজার এত পুরস্কার দিয়েছেন, এত দামি পুরস্কার আর কোন আমলের বেলায় দেন নাই। অতএব আমার মাওলা যেহেতু চাইতেছেন আমি রোজা রাখি, আমাকে বন্ধু বলে আল্লাহ সম্বোধন করেছেন, রোজার মাধ্যমে তাকওয়ার মাকাম দান করবেন। অতএব আমি এই বরকত ছাড়ব না। আগামী রমাজান পাবো কিনা জানা নাই, গ্যারান্টি নাই। অতএব আল্লাহর কাছে তওবা করে নেন। ও যুবক, মা বাবাকে বললাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বাবাজিরা, একটা রোজাও নিজেও ভাঙবেন না, সন্তানকেও রাখানোর চেষ্টা করেন। 6 বছর থেকে রোজার অভ্যাস ছাড়ি না রে বাবা। আর আপনার সন্তান 25 বছর একটা রোজাও রাখে না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এখন থেকে রোজার অভ্যাস তৈরি করে নেন। রোজা রাখলে শরীর সুন্দর থাকবে, কলবের পাওয়ার বাড়বে, অঙ্গ প্রত্যঙ্গগুলো তাজা থাকবে। সারাদিনই তো খাবেন, সারা রাত খাবেন, 11 মাসই তো জনমের মতো খাইলেন, একটা মাস একটু কন্ট্রোল করবেন। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে ফিরে থাকবেন। এরে আল্লাহর গোলাম, এর দ্বারা দুনিয়ায় আপনি লাভবান হবেন, আল্লাহর কাছেও দাম হবে, মানুষের কাছেও সম্মান বেড়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক বাবারা, আজকে তোমরা কি মনে করো জানি না, আমি যে এত বুঝাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই রে বাবা। আমিও তোমার মতো এক যুবক সন্তান। আমি যদি আজকে প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামায় চলতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে, দাড়ির কারণে কত গালি শুনলাম, কত বাজে কথা শুনতেছি, এরপরও সারি না। এরে আল্লাহর গোলাম, এই টুপি দাড়ির কারণে কত আলেমরা জেলখানায়, কত আলেম ফাঁসির মঞ্চে চলে গেল, এরপরও এগুলো জানি শুনি, তারপরও সারি না কেন? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে নাই।
ওই কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে সত্য। আমার নবী এই রমজানে কি আমল করেছেন একটু ভাবো। নবীর কোনো গুনাহ নাই, তারপরও সারা রাত নামাজে কাটাইতেন, কান্না করতেন। আবু বকরের মতো সাহাবী, ওমরে ফারুকের মতো সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, হযরত আলী সহ সব সাহাবায়ে কেরাম এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও রমজানে কি আমল করছেন, আজীবন কান্না করেছেন। তাদের তুলনায় আপনার আমার তো কোনো আমলই নাই। কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহর কাছে তওবা করেন। চোখে যদি কান্না না আসে, পানি না আসে, মনে করিয়েন আল্লাহ গুনার কারণে বেজার। এখন থেকে চেষ্টা করেন, তওবা করেন। মা বাবা থাকলে দোয়া নিবেন, মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না।